সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। গত এক সপ্তাহ আগে আমি একটা শর্টস আপলোড করেছিলাম যেটার টাইটেল ছিল গেস এ রেসিপি অ্যান্ড উইন। ওই রেসিপির অ্যান্সারই হচ্ছে আজকের এই রেসিপিটা। আর আমি এখানে 4 ধরনের স্যামন ফিশ নিয়ে নিয়েছি: রেড স্যামন, ইয়েলো স্যামন, পিঙ্ক স্যামন এবং হোয়াইট স্যামন। মাল্টি কালার্ড স্যামন দিয়ে আমি আজকে যে রেসিপিটা তৈরি করব সেটার নাম হচ্ছে স্যামন স্টার ফ্রাই। সো অনেকে এটাকে ভর্তা বলতে পারেন, কিন্তু যেহেতু ভর্তা পাটায় বেটে কিংবা হাতে মাখিয়ে কোনো কিছু আমি করছি না, কড়াইতে রেখে অথবা ফ্রাই প্যানের উপরে রেখে আমি রান্নাটা শেষ করব, আর সেই জন্য এটার নাম হচ্ছে স্যামন স্টার ফ্রাই। এই রেসিপিটা খুবই কুইক আর ঝটপট একটা রেসিপি। পার্টিকুলারলি যারা কর্মজীবী মা অথবা যারা অনেক ব্যস্ত থাকেন, অনেক সময় টায়ার্ড হয়ে গেলে রান্না করতে ইচ্ছে করে না, আপনার ফ্রিজে যদি এরকম ফিশ ফিলেট থাকে তাহলে খুব অল্প সময়ে 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনি এই রেসিপিটা ক্রিয়েট করে নিতে পারেন আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য। আমি এখানে 600 গ্রামের মতো মাল্টি কালার্ড স্যামন ফিশ নিয়ে নিয়েছি, ফিশ ফিলেট। তারপর এখানে আধা টিস্পুন পরিমাণ হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। আমি একটা ননস্টিক ফ্রাই প্যানে একটা একটা করে প্রথমে স্যামনের ফিলেটগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। স্যামন ফিলেটগুলো ভাজার জন্য আমি এখানে 3 টেবিল স্পুনের মতো রান্নার যে রেগুলার তেল আছে সেটা নিয়ে নিয়েছি। খুব বেশি আলাদা করে ভাজার দরকার নেই, কারণ আমি শুধুমাত্র ওয়েট করব যাতে স্যামনের যে আলগা পানিটা থাকে সেটা যাতে সরে যায়। মাছটা ভাজতে ভাজতে একটু আপনাদেরকে বলে নেই, রেসিপিটা কেউই পারফেক্টলি বলতে পারেনি, তবে শাইলা আপু অনেক কাছাকাছি অ্যান্সার দিয়েছিল। লাইফ উইথ শাইলানুর আপুর কথা বলছি। আপু বলেছিল ইদার এটা স্যামন অর ম্যাক্রোলের ভর্তা। সো অনেকটা কাছাকাছি ছিল। যদি আপু একটা উত্তর দিত তাহলেও আমি একটাকে নিয়ে নিতাম। তারপরও আমি বলি, শায়লা আপু আমার খুব কাছের একজন মানুষ। আপনারা যারা আমাকে চিনেন, ফ্যান্টাস্টিক 4কে চিনেন, অবশ্যই শায়লা আপুকে চিনেন। শায়লা আপুকে ফলো করতে ভুলবেন না। ইনশাল্লাহ আমি ডিসক্রিপশন বক্সে শায়লা আপুর লিঙ্কটা দিয়ে দিব। আর এই রেসিপিটাতে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি এভাবে একটু ভেঙে ভেঙে নিব মাছগুলোকে, ফিলেটগুলোকে এরকম ভেঙে ভেঙে যে আলগা পানিটা আছে সেটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। যখন পানিটা মোটামুটি শুকিয়ে যাবে, মাছগুলো ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি এখানে 1 কাপের মতো ক্যাপসিকাম দিয়ে দিলাম। এটা একটা গ্রিন ক্যাপসিকাম ছিল কিন্তু একটু লালচে হয়ে গেছে, আমি এটা এখানে ইউজ করেছি। আমার বাসায় যেটা ছিল সেটাই। আপনারা চাইলে এখানে কালারফুল পেপার ইউজ করতে পারেন বা কালারফুল ক্যাপসিকাম ইউজ করতে পারেন। এখানে লিক ইউজ করা যেতে পারে, এখানে পেঁয়াজের কলি ইউজ করা যেতে পারে। আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 কাপের কাছাকাছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিগুলোকে একটু বড় বড় করে কেটেছি, মানে অতটা ফাইন করে কাটি নাই যাতে করে পেঁয়াজের মধ্যে একটা কাঁচা কাঁচা ভাব থাকে। আপনারা জানেন স্টার ফ্রাইগুলোকে খুব বেশি সিদ্ধ করে ফেলা হয় না, সো সেই জন্য আমি এটাকে এভাবে রেডি করেছি। সো আশা করি আপনাদের ভালো লাগবে। সো এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত না ভাজা ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করতে থাকবো, কিন্তু আমি এটাকে একেবারে মচমচা ভাজা করব না, কাঁচা কাঁচা টাইপের ভাজা হবে। সো মোটামুটি যখন হয়ে আসবে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ, একটু মাঝখান থেকে কেটে কেটে দিলাম। তারপর দিয়ে দিলাম 2-3 টেবিল স্পুন পরিমাণ ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা আসলে একটা ভিন্ন মাত্রার ফ্লেভার যোগ করে যে কোনো মাছের সাথে। সো এটা খুবই দরকারি একটা ইনগ্রিডিয়েন্ট এই রেসিপিটার জন্য। তারপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু আমার ধনে পাতা এবং কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে, আমি এটাকে আর বেশি সময় ওয়েট করব না। এটার জন্য আমি রান্নাটা শেষ করে নিচ্ছি আর আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে স্যামনের ফিলেটগুলো কিন্তু একদম ছোট ছোট হয়ে গেছে, ঝরঝরা হয়েছে। আপনারা যদি এটাকে ভালোভাবে না ভাজেন ভেজিটেবল ইউজ করার আগে অথবা পেঁয়াজ ইউজ করার আগে, তাহলে এটা কিন্তু সগি অথবা ভিজা ভিজা টাইপের হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন একটা কাঁচা কাঁচা ক্রাঞ্চিনেস আছে, সাথে মাছটা খুব চমৎকার করে ভাজা হয়েছে, খেতেও অনেক দারুণ হবে। আর আমি এটাকে একটু গার্নিশ করার জন্য একটা লেবুর টুকরা
এবং ধনেপাতা দিয়ে এটাকে আমি সার্ভ করছি দেখতে সুন্দর লাগার জন্য। আর আপনাদেরকে বলি, ফাতেমা সুমিস কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও অনেক সুন্দর সুন্দর ভিডিওর জন্য আমার পাশেই থাকবেন। আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার ফেসবুকে ফাতেমা সুমিস কিচেন পেজটাকে ফলো করেনি, তারা অবশ্যই যাবেন। সেখানে আমার অনেক ফলোয়ার আছে এবং আশা করি তাদের সাথে একাত্ম হয়ে আপনি আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে ফলো করবেন। আরেকটা কথা বলি, ফেসবুকে আমার একটা গ্রুপ আছে স্বদেশী হাট নামে, সেখানেও জয়েন করতে ভুলবেন না।